আসসালামু আলাইকুম। দেখতে পারতেছেন আমার কাছে কিছু পার্টস দেখতে পারতেছেন, যেমন আইআরএফ, ক্যাপাসিটার, তারপরে আপনার এই যে দুইটা ড্রাইভ করে যে আপনার TLP 250, এই দুটোটাও খারাপ, ডিসপ্লে খারাপ, তারপরে ট্রানজিস্টর খারাপ, রেজিস্ট্যান্ট খারাপ, অনেক মাল খারাপ। তো এই যখন এই আইপিএসটি আমার কাছে আসছিল, দেখতে পাচ্তেছেন এই আইপিএসটি আসার সাথে সাথে কিন্তু আমি এই বোর্ডের অবস্থা দেখা, যেহেতু এতগুলা মাল খারাপ, তা আমি বোর্ডটা বাদ দিয়ে দিতাম বলছিলাম কাস্টমারেরে। তো উনি বলছে যে কয় ভাই, আমি আরেকজন মিস্ত্রি দেখাইছিলাম, উনিও বলছিল যে বোর্ডটা চেঞ্জ করার জন্য। তারপর আমি বললাম যে যদি আইসিটি ভালো থাকে তাহলে এই যে আমাদের অসিলেটর আইসি প্রোগ্রামিং, এই আইসিটি যদি ভালো থাকে তাহলে অবশ্যই এই বোর্ডটা কাজ করা যাবে। তো উনি বলছে কয় আচ্ছা ঠিক আছে, দেখেন, দেখে আমার জানাইন। তারপর আমি দেখলাম 5 ভোল্ট, এই যে আমাদের মেন সাপ্লায়ার যেটা 5 ভোল্ট আছে, ঠিক আছে, আইসির মধ্যে ঢোকে, ওই 5 ভোল্টটা দিয়ে দেখলাম যে আইসিটা আপনার ওসিলোড ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে গুড়াগাড়া মাল, রেজিস্ট্যান্ট, ক্যাপাসিটার, পিএফ, ঠিক আছে, তারপরে আইআরএফ সব কিছু লাগানোর পরে দিয়ে এখন আমার এই বোর্ডটিও ওকে হয়েছে। তো এই চিন্তা করলাম, যেহেতু এই বোর্ডটা কিন্তু মার্কেটে পাওয়া যায় না, ডিএসপি অনেক মাল পাওয়া যায় কিন্তু এই বোর্ডটা পাওয়া যায় না। আমি অনেক খোঁজ লাগাই দেখছিলাম। আর যদি আপনাদের জানা মতে যদি পাওয়া যায় তাহলে আমার অবশ্যই কমেন্ট করে বলবেন যে আসলে এই বোর্ডটা পাওয়া যায়। কিন্তু ডিএসপি অন্য বোর্ডগুলো আছে, ওই অন্য বোর্ডগুলো লাগাই না। অন্য বোর্ডগুলোও ভালো, কিন্তু আমি ওইগুলো লাগাই না। যদি মনে করেন এই বোর্ডটা আমার থেকে অনেক ভালো লাগে, কেন এই বোর্ডটার কাজও অনেক ভালো, ঠিক আছে। তো যাই হোক, মনে করেন যদি আপনাদের কোনো ধরনের হেল্প করতে পারি, আমার থেকে আসলে অনেক ভালো লাগে। কিন্তু আপনারা যদি মনে করেন আমার কোনো ধরনের যদি আপনাদের কোনো সমস্যা হয়, আমার সাথে যোগাযোগ করতে পারেন, মোবাইল নাম্বার দেওয়া থাকবে। তো এই দেখতে পারতেছেন যে এখানে একটা ব্যাটারি, তারপরে এম্পিয়ার মিটার। আর সর্বপ্রথম কিন্তু আমি এই যে ব্যাটারি লাগাই না, এই চার্জারটা দিয়ে কাজ করি। কেন মনে করেন যখন আমার সম্পূর্ণ ড্রাইভ মাফি কিংবা মাল এই আপনার যদি আইআরএফ লাগাই, আইআরএফ লাগানোর পরে কিন্তু আমি সরাসরি ব্যাটারি লাইন দিই না, ঠিক আছে। তো 12 ভোল্ট সাপ্লাই, যেহেতু এটা আমাদের 12 ভোল্টের আইপিএস, তো 12 ভোল্টের আমি একটা চার্জার নিয়েছি 5 এম্পিয়ারের। আমি যত আইপিএসের কাজ করি, 12 ভোল্ট, 24 ভোল্ট, যত আইপিএসের কাজ করি এরকম 12 ভোল্ট চার্জার দিয়া, 24 ভোল্টের চার্জার দিয়া। কেন এগুলো ভাই একটা সুবিধা ভালো কি, আপনার যদি কোনো ধরনের যদি বোর্ডে কোনো ফল্ট থাকে তাহলে কিন্তু আপনার অটোমেটিক এই চার্জারটা অফ হয়ে যায়, ঠিক আছে। কিন্তু যদি ব্যাটারি লাইন দেওয়া মানে প্রথম অবস্থায় যদি সব ওসিলোড সবগুলো ড্রাইভ যদি চেক করে না ডাইরেক্টলি ব্যাটারি লাইন লাগাই দেওয়া হয়তো বা দেখা যাচ্ছে অনেক সময় শর্ট থাকলে কিন্তু আপনার এই ফিটগুলো ফুটে যেতে পারে, অন্য সমস্যা হইতে পারে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমি কিন্তু এই চার্জার দিয়ে কাজ করি। এই চার্জার দিয়ে যদি এক রুট সব কিছু আপনার ব্যাটারিও যেরকম কাজ করবে, এটা তো এরকম কাজ করবে। আপনার লোড দেওয়া ছাড়া যদি লোড না দেন তাহলে কিন্তু আপনার এই আউটপুট যত কিছু আছে সব কিছু কিন্তু ব্যাটারির মতনই কিন্তু এই চার্জারটা দিয়ে দেখাবে, কিন্তু আপনার লোডের ক্ষেত্রে হলে এটা অফ হয়ে যাবে, ঠিক আছে। তো যাক, এটা 5 এম্পিয়ার পর্যন্ত লোড নিতে পারে।